চিত্রে দেখা আগে যে আমরা আগে দেখি যে ABCD একটা সামান্তরিক অঙ্কন করে নেই। তো সামান্তরিকে একটা ABCD এই সামান্তরিকের সন্নিহিত কোণ দেখো তো কে কার সন্নিহিত কোণ। এ কোণটা বিকোণের সন্নিহিত কোণ, বিকোণ সিকোণের, সিকোণ ডিকোণ, এ কোণ ডিকোণ, সিকোণ সিকোণ ডিকোণের। অর্থাৎ যে কোনো দুইটা নিয়ে করলেই হয়ে যাবে। আমি যদি বি এবং সি কে নিয়ে যদি করি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে মোটামুটিভাবে আমার একটা তোমার এমন একটা ত্রিভুজ অঙ্কন করা যেতে পারে সমদ্বিখণ্ডক। মোটামুটিভাবে আমরা অঙ্কন করি। আচ্ছা, মোটামুটিভাবে দেখালাম। তো এখানে দেখো এই কোণটার সময় যে 90 ডিগ্রি, আমরা এটা ও বিন্দুতে যুক্ত করলাম। তো এই ও বিন্দু 90 ডিগ্রি সেটা আমাদের প্রমাণের বিষয়। তাহলে আমাদের সমদ্বিখণ্ডক অঙ্কন করছি কার, বি এবং সি কোণের। প্রমাণ করতে হবে যে কি বি ও সি সমান এক সমকোণ। আর আমরা জানি সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমষ্টি আছে দুই সমকোণের সমান, অর্থাৎ এই বি কোণ এবং সি কোণের মোট সমষ্টি দুই সমকোণ। এই থেকে কিন্তু আমরা প্রমাণ করতে পারি। তাহলে বিশেষ নির্বাচনটা আমাদের আসি আগে। বিশেষ নির্বাচনটা কি আসে? বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা কি দেখো, ABCD একটা সামান্তরিক। একটি সমান্তরিক আর প্রমাণটা করতে হবে কি যে প্রমাণ করতে হবে যে কোণ বি ও কোণ সি কোণ দুটির সমদ্বিখণ্ডক খণ্ডক, অর্থাৎ বিও এবং সিও পরস্পর লম্ব। অর্থাৎ দেখাতে হবে যে লম্ব মানে কি 90 ডিগ্রি হওয়া। অর্থাৎ আবার লিখতে পারি কি, অথবা লেখা যেতে পারে অথবা কোণ বিওসি সমান এক সমকোণ। তাহলে আমাদের ABCD একটি সামান্তরিক, বি এবং সি দুটি সন্নিহিত কোণ। প্রমাণ করতে হবে যে বি ও সি সমান এক সমকোণ। এটা লিখলেও হয়, বা এইভাবে লিখলে হচ্ছে যে ABCD একটা সামান্তরিক। প্রমাণ করতে হবে যে বি ও সি দুটি কোণ দুটির, বি কোণ ও সি কোণ দুটির সমদ্বিখণ্ডক, অর্থাৎ বি ও এবং সি ও পরস্পর লম্ব। অথবা প্রমাণ করতে হবে যে বি ও সি সমান এক সমকোণ। তো এই বি ও সি সমান এক সমকোণ যদি লেখা থাকে তাহলে কিন্তু আমার এইটুকু লেখা লাগবে না, তাহলে আমার এটা লিখলে হয়ে যাচ্ছে। আর যদি বলে যে ও বি ও সির উপর লম্ব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা লিখতে হবে যে বি ও সি দুইটির সমদ্বিখণ্ডক অর্থাৎ বিও এবং সিও পরস্পর লম্ব। দুইভাবে আসতে পারে এটা, তা তোমাকে বুঝে নিতে হবে কীভাবে দিচ্ছে। এই জন্য আমি দুইটাই লিখে দিলাম। তো প্রমাণের ক্ষেত্রে আমরা আসি। প্রমাণ, তাহলে প্রমাণে আসি আমরা যে প্রথমে আসি আমরা বি কোণ এবং সি কোণের পরিমাণটা আগে লিখি। যেহেতু কোণ বি প্লাস কোণ সি সমান দুই সমকোণ, কারণটা কি,
দুই সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ। সামান্তরিকের দুই সন্নিহিত কোণ। সামান্তরিকের দুই সন্নিহিত কোণের পরিমাণ, সেটা না লিখলে চলতেছে। সামান্তরিকের দুই সন্নিহিত কোণ এর পরিমাণটা আছে কত? দুই সমকোণের সমান, সেই হিসেবে আমরা লিখছি। তো এখন দেখো আমরা উভয় পাশে হাফ নেব, হাফ গুণ করব, বা হাফ ইন্টু কোণ বি কোণ প্লাস কোণ সি কোণ সমান হাফ গুণ দুই সমকোণ। আমি ডট ডট দিলাম। বা উভয় পাশে হাফটা গুণ করে দাও, হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান, এই দুই দুই কাটা চলে গেছে, তাহলে এক সমকোণ। ওকে, এইবার আসে আমরা এই দুইটা ত্রিভুজ, আমরা এই ত্রিভুজটা নিই, বি ও সি ত্রিভুজটা নিলাম। অতএব বা এখন দিতে পারো, এখন ত্রিভুজ বি ও সি এ। এই ত্রিভুজের ভিতরে দেখো তো আমরা এটা বলতে পারি কিনা, কোণ বিওসি প্লাস কোণ বিওসি, অর্থাৎ ও কোণ আর ও বিসি এবং ও সিবি, ও বিসি প্লাস কোণ ও সি বি সমান দুই সমকোণ। আসলে আমরা কেন লিখলাম ত্রিভুজের তিন কোণ? আসলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা যথার্থতায় লিখব ত্রিভুজের তিন কোণের সমষ্টি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি। সমষ্টি দুই সমকোণ। বা বিওসি কোণ বিওসি প্লাস ওবিসি। দেখো তো ওবিসি মানে কি, হাফ বি কোণ লেখা যায়, কিন্তু এই যে হাফ বি কোণ, এবং ওসিবি মানে কি হাফ বি কোণ। এই যে কিন্তু আমি এই দুটাকে আমি হাফ করে লিখে দিলে হতে পারে, বা তুমি যদি আগে এই যে লিখে রাখো যে হাফ বি কোণ মানে ও বি সি কোণ, এটা লিখে রাখতে পারতে। আর হাফ সি কোণ মানে ও সি বি কোণ, এই যা লিখে রাখতে পারতে আগেই, নতুবা তুমি এই যাও দিতে পারো। তাহলে এইটা যদি দেই আমরা, ও বি সি কোণ মানে কি হাফ বি কোণ, কোণ বি, আর ও সি বি মানে কি হাফ সি কোণ সমান দুই সমকোণ। বা এখন দেখো এই হাফ বি কোণ আর হাফ সি কোণ সমান আমরা এক সমকোণ পেয়ে গেছি। বা কোণ বিওসি প্লাস এই দুটোর পরিমাণটা হয়ে গেছে কত, এক সমকোণ। এক সমকোণ সমান দুই সমকোণ। বা কোণ বিওসি সমান এই এক সমকোণের পাশে নিয়ে বিয়োগ দিয়ে দাও, দুই বিয়োগ এক সমকোণ। ওকে, এই যে আসি আমরা আবার, অতএব কোণ বিওসি সমান এক সমকোণ। বিওসি সমান এক সমকোণ প্রমাণিত। অথবা দেখো আমি যে অথবা দিচ্ছি আর একটা, যে বিও এবং সিও পরস্পর লম্ব, অর্থাৎ তুমি এটাও লিখতে পারো যে ও বি লম্ব ও সি, অর্থাৎ ও বি লম্ব ও সি। তোমার যেভাবে আসুক না কেন, তোমার যদি লম্ব চাই তুমি লম্ব দেবা, আর তোমার যদি বলে যে বিওসি সমান এক সমকোণ, সেটা দিতে পারো। এক সমকোণ হওয়া মানে লম্ব হয়ে যাবা, যে কোনো একটা হতে পারে, তুমি যে কোনো একটা দিলেই হবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।